হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সিঙ্গাপুরের বিখ্যাত বার্ড প্যারাডাইস দেখাবো। বার্ড প্যারাডাইসে বিভিন্ন প্রজাতির সুন্দর রকম পাখি রাখা আছে। সারা পৃথিবীতে যা যা পাখি পাওয়া যায় তার অন্যতম সেরা। এখানে পৌঁছাতে গেলে তোমাদেরকে সবার প্রথমে খাতিব মেট্রো স্টেশন পৌঁছাতে হবে। খাতিব মেট্রো স্টেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমরা সিঙ্গাপুর জু এবং বার্ড প্যারাডাইস যাওয়ার জন্য বাস পাবে। সেই বাসে করে তোমরা যেতে পারবে। বাসের ভাড়া হচ্ছে 2.5 সিঙ্গাপুর ডলার্স। সেটা দিয়ে তোমরা বার্ড প্যারাডাইস এবং সিঙ্গাপুর জু যেতে পারবে। সবার প্রথমে বার্ড প্যারাডাইস পড়বে এবং তারপর সিঙ্গাপুর জু, এবং সেটা অ্যানাউন্সমেন্টে তোমাদের বলে দেওয়া হবে। চলো এই ভিডিওটা আগে দেখতে থাকো, তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো গাইজ, এই এখন চলে আসলাম বার্ড প্যারাডাইসে। এখানে লিফটে এসকেলেটারে উঠলাম। এখানে পেছন দিকে লেখা আছে ওয়েলকাম টু মান্ডাই ওয়েস্ট ওয়াইল্ড লাইফ বার্ড প্যারাডাইস এবং রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়া। এটা নতুন খুলেছে, রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়া। এদিকে আমার এসকেলেটারে করে উপরে যেতে হবে আমাদের। ভালো, বাসে করে চলে আসলাম স্মুথলি একেবারে। এটা সিটি থেকে অনেকটাই দূরে, যার জন্য এখানে আসতে অনেকটাই টাইম লাগে। সো এই জন্য তোমাদের রেকমেন্ড করবো সবসময় টাইম হাতে নিয়ে আগে বেরাও। তো এই এখন চলে এসেছি আমি উপরে। এবার আমি রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়ার টিকিট তো নিইনি, আমার কাছে শুধু বার্ড প্যারাডাইসের টিকিট আছে। আর এরপর আমরা জু যাব। আমি দেখছি যদি রেইন ফরেস্ট ওয়াইল্ড এশিয়ার যদি তেমন অ্যাট্রাক্টিভ কিছু লাগে, যদি টিকিট রেঞ্জের মধ্যে হয় তাহলে নিয়ে নেবো। যখন এসেছি তাহলে এক্সপ্লোর করে দেখতে ক্ষতিটা কি। ওয়েদারটা এইদিকে সানি আছে, রোদ্দুর নেই, সানি ওয়েদার আছে, ভালো একদিক দিয়ে ভালোভাবে ঘোরা যাবে। তাহলে চলো তাহলে ভিতরে নেক্সট আমি ঢুকে দেখাই। সো গাইজ, এই হচ্ছে সামনে বার্ড প্যারাডাইসের এন্ট্রেন্স। তোমরা বাসে যেখান থেকে নামবে ওখান থেকে প্রায় 170 মিটার তোমাদের হেঁটে আসতে হবে। এখানে এন্ট্রেন্স হবে, পুরো রাস্তা চারিদিকে দেওয়া আছে, ম্যাপ ইন্ডিকেশন দেওয়া আছে, সেখান থেকে আসতে পারবে। প্রচণ্ড গরম, হিউমিড ওভার, তাই একটা প্রাইম নিয়ে নিলাম। ইন্ডিয়াতে আমি এখন অব্দি প্রাইম ট্রাই করিনি, এটা আজকে আমার ফার্স্ট টাইম। এখানে প্রাইম পেলাম এত কমে, এটার দাম 200 টাকাও পড়লো না, এত কমে প্রাইম পেয়ে গেলাম। তাই জন্য ভাবলাম চলো একটা খেয়েই দেখা যাক প্রাইম কেমন হয়। ইন্ডিয়াতে তো মানে একদম 600-700 টাকা, 1000 টাকাও চেয়ে বসে। এখানে তো 200 টাকার মধ্যে পেলাম বলে একবার দেখি কেমন হয়। আমি ট্রাই করিনি কোনো দিন, যদি ভালো লাগে দেখা যাক। এখানে বার্ড প্যারাডাইস শুরু হচ্ছে, এখানে এন্ট্রেন্স। অনলাইন টিকিট বুক করা থাকলে ডাইরেক্ট টিকিট স্ক্যান করে তোমরা বেরিয়ে যেতে পারবে। যদি অফলাইন টিকিট হয় তাহলে এখানে এরকমভাবে করে নিতে পারো। এখানে মেশিন আছে, সেখান থেকে অফলাইনও কেটে নিতে পারবে। চলো ভিতরে গিয়ে তোমাদের বাকি দৃশ্যগুলো দেখাই। গাইজ, আমার পেছনে এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে। এখানে ঢোকার সময় এরকম ওয়াটারফলও দেওয়া যাবে। ওই দিক থেকে আমরা এন্টার করে এসেছি। এই দিকে হচ্ছে পার্কের মেন গেট। এখান থেকে ঢুকবো, প্রথমেই পড়বে পেঙ্গুইন কোভ, যেখানে পেঙ্গুইন দেখা যাবে। এখানে সুন্দর তোমরা ফটো তুলতে পারবে। এখানে আজকে অবশ্যই ফটো তোলো। এবং এখানে যদি আমরা দেখি পেছন দিকে, এখানে দুবাইতে যেরকম দেখা যায় সেরকম এখানে আমরা উইংস লাগানো আছে। এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে। এটা খুব সুন্দর ফটো স্পট, আমিও কিছু ফটো তুলেছি এখানে। তো তোমরা প্লিজ এখানে ফটো তুলো অবশ্যই। এখন পেঙ্গুইন স্কোয়ারটা দেখি। সো গাইস, এই হচ্ছে পেঙ্গুইন কোভ। এখানে দেখতে পাচ্ছ ওশান নেটওয়ার্ক পেঙ্গুইন কোভ। সামনে এখানে গেট। এবার একটা ম্যাজিক দেখো, আমি গেটের হ্যান্ডেল লাগা, মনে হচ্ছে গেট টানতে হবে, তাই না? এই হচ্ছে ম্যাজিক, দেখো দেখো, লিটারেলি অটোমেটিক গেটস খুলে যাবে। এবং এই গেটস তো দেখো, এই আমরা এগাচ্ছি, এই গেটও খুলে যাবে অটোমেটিক। হ্যাঁ, কি সুন্দর সিস্টেম ভাই, কি সুন্দর। তাহলে এদের কাছে টুরিস্ট আসবে না, এরা উন্নতি করবে না তো কি আমরা করবো? এটাই দেখার। এদিকে রেস্টুরেন্ট আছে, তো এই সামনে জল, ওর মধ্যে পেঙ্গুইন দেখা যাচ্ছে। গাইস দেখো, এদিকে আসবে নিশ্চয়ই। ওই যে উপর দিয়ে পেঙ্গুইন যাচ্ছে, এই একটা পেঙ্গুইন যাচ্ছে, এই দেখো গাইস, ওয়াও সুন্দর। সো গাইজ, এটা হচ্ছে লরি লফট। এখানে গেলে সব লরি কি মানে ব্রিড স্পিসিসের পাখি আমরা দেখতে পারবো। সংস অফ দ্য ফরেস্ট লরি লফট, এই হচ্ছে এন্ট্রেন্স। এদিকে এত বড় নেট, এর ভিতর পুরো খোলা মেলার মধ্যে রাখা। তোমরা গেলে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একবার পাখি দেখতে পারবে, পাখি গায়ে এসেও বসতে পারে, সেটা দেখাবো। এই হচ্ছে এন্ট্রেন্স। চলো এখান থেকে যাওয়া যাক। এই এন্ট্রেন্স, দরজা খুললাম, এখানে
এবং এখানে একটা লিফট আছে। এই দিক দিয়ে কি যাবে না কোন দিক থেকে? আই থিঙ্ক এই দিক দিয়ে যেতে হবে। টাইম নিয়ে যেতে বলেছে, এতটা গ্যাপ রেখেছে যাতে কোনো পাখি বেরিয়ে পালিয়ে না যায়। সো সেটা তো হবে না। এই চলে গেলাম। আহ এই আমি চলে এসেছি এখন প্যারাডাইসের লরি লফটের ভিতর। এখানে পুরো একদম এরকম ট্রেল বানানো চারিদিকে, মানে হাঁটার জায়গা। খুব সাউন্ড এখানে প্রচণ্ড। ওই দিকে দেখতে পাচ্ছ পাখি একদম খোলা ছাড়া আছে। এই দেখো, এখানে আমাদের কাছেও চলে আসতে পারে এরা। দেখি যদি কোনো পাখি আমার কাছে আসে কিনা, আসলে তো খুব ভালো হবে। এখানে একটু বসার জায়গা আছে। এটা হচ্ছে দ্য সাইলেন্ট ফরেস্ট। বাহ, খুব সুন্দরভাবে বানানো। এখানে পাখিদের জন্য খাবারের জন্য ব্যবস্থা, হাওয়া সব দেওয়া আছে। গাইস তোমরা এটা দেখো, আমার এতটা পাশে পাখিটা বসে আছে, একটুও ভয় পাচ্ছে না, উঠছে না। মানে আমি কাছেও যেতে পারবো কিন্তু রিস্কি লাগছে, জানি না কতটা কি হবে, কামড়ে যেতে পারে। তো একদম পুরো কাছে আমার বসে আছে। কি সুন্দর ভাবো গাইস, যে আমরা কোনো চিড়িয়াখানায় গেলে ধরতেও পারি না, দেখতে পারি না, এখানে এত কাছে বসে দেখতে পাচ্ছি এবং ও ভয় পাচ্ছে না, সব থেকে বড় ব্যাপার। এখন আমি যাচ্ছি মিস্টেরিয়াস পাপুয়া নিউ, এটা পাপুয়া নিউ গিনির। সো এখানে যাচ্ছি, এখানে একটু এসি আছে থ্যাঙ্কফুলি। এখানে সুন্দর এরকমভাবে এমপি থিয়েটার বানানো, দেখার এক্সপিরিয়েন্স করার জন্য। নিচে এসি, লোকেরা আমরা বসে রিল্যাক্স করে দেখতে পারবে, এনজয় করতে পারবে। আমাদের যেহেতু পুরোটা কভার করতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। খুব সুন্দর অভিজ্ঞতা। তোমরা যদি এখানে আসো, এরকম একটা ক্যামেরা নিয়ে এসো, পারলে ক্যামেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। এখানে আরেকটা গেট, এবার মিস্টেরিয়াস পাপুয়া। এখানে দেখি কী কী বার্ড পাওয়া যায়। আর লরি কিটটা হেভি ছিল। আমি মাকাউগুলো দেখতে চাই। মাকাউগুলো বললো ওরা রেইন ফরেস্টে গেলে দেখতে, রেইন ফরেস্ট বলে একটা আছে, সেখানে দেখতে পারবে। এখানে এই যে পাখি চলে এসছে সামনে, দেখি এগুলোর সাথে একটু ছবি তুলি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। গাইজ এটা জাস্ট দেখো, আমি একে শার্ট করছি, একটা জংলি পাখি, আর আমার কাছ থেকে আদর খাচ্ছে, শার্ট খাচ্ছে, জাস্ট কিছুই করছে না, জাস্ট আদর খেয়ে যাচ্ছে আমার কাছ থেকে। সো নাইস। গাইস মিস্টিরিয়াস পাপুয়া থেকে গেলাম, এবার এইদিকে যাচ্ছি। এটা হচ্ছে এখন এশিয়ার দিকে। এখানে সব ডাইনোসরসের ছবি দেওয়া, কারণ ডাইনোসরসের স্পিসিসের মানে অ্যানসেস্টার্স ছিল এই বার্ডসগুলো। তো এখন যে বার্ডসগুলো আমরা দেখবো, এদের অ্যানসেস্টার্স ডাইনোসরস ছিল এবং এদের সাথে কোনোভাবে ডাইনোসরস লিঙ্ক আছে। এই দেখো, এখানে লেখা আছে ভেলোসিরাপ্টরের সাথে আজকালকার দিনে চিকেনের একটা ডিএনএ এবং লিঙ্ক আছে। তো এখানে আমরা দেখছি এখন হার্ট অফ আফ্রিকার দিকে, উইংস অফ এশিয়া, তারপর হার্ট অফ আফ্রিকা। পুরো একদম সুন্দর সুন্দর গ্লাস ডোর লাগানো আছে। কড়া রোদ্দুর, চশমাটা লাগাই তারাও, নাহলে হবে না। চশমা লাগালে একটাই প্রবলেম, চশমা লাগালে আমরা ক্যামেরাটা ইউজ করা যাচ্ছে না। চশমাটা লাগালে ঠিক আছে, কিন্তু পোলারাইজড ক্যামেরায় কি, এটা পোলারাইজড চশমা রেব্যানের। পোলারাইজড হলে একটাই প্রবলেম, যে পোলারাইজ থাকলে তুমি ক্যামেরার মানে ভিউ ফাইন্ডার দিয়ে পরিষ্কার দেখতে পারবে না ক্লিন, এটা একটা প্রবলেম আছে। বাকি এইদিকেও পুরো একেবারে চারিদিকটা ঘুরো, এরকমভাবে ওয়াকিং ট্রেল, নিচ দিয়ে হেঁটে যেতে পারবে। ওই পেছন দিকে ওখানে ট্রাম এসে আমাদের থামিয়েছিল। চলো সামনের দিকে যাওয়া যাক, এবার আরও ঘুরে দেখার আছে। শুধু একটু হাঁপিয়ে যাচ্ছি, এতটা গরম। ওইদিকে অনেকগুলো বক আর ফ্ল্যামিঙ্গো উড়ে যাচ্ছে, খুব ভালো।
যে গাইজ দেখতে পাচ্ছ এখানে এতগুলো দুটো ট্রাম আছে, এই ট্রামগুলো আপ ডাউন করতে থাকে। এই দুটো ট্রাম ইউজ করে তোমরা উপর থেকে নিচে আসতে পারবে, পুরো পার্কটা তাহলে ঘুরে দেখতে পারবে। ফার্স্ট পার্টটা ওইদিকে এবং সেকেন্ড পার্ট আসতে হলে এই ট্রাম ইউজ করতে পারবে, পুরো ফ্রি, কোনো টাকা চার্জেস কিছু নেই, এটা এন্ট্রি টিকিটের সাথে ইনক্লুডেড। সো এই ট্রামটা নিয়ে তোমরা এই সাইডটা এসে দেখে তারপর ওই সাইডটাও দেখতে পারো, বা ওই সাইডটা কভার করেছে তারপর এটা দেখতে পারো। Chị à? সো গাইজ এখানে হচ্ছে স্কাই এমপি থিয়েটার। এই স্কাই এমপি থিয়েটারে আসলে তোমরা এখানে লাইভ শোগুলো দেখতে পারবে। এখানে শো টাইমিং দেওয়া আছে। লাস্ট শো 8টার সময় ছিল, যেটা আমি মিস করে গেছি। নেক্সট শো এখন 5টা অবধি আমাকে ওয়েট করতে হবে পরের শো এর জন্য। তো এখন টাইম হচ্ছে প্রায় 3:20, তো আমাকে আরও 1 ঘন্টা 40 মিনিট মতো ওয়েট করতে হবে, তারপর গিয়ে শোটা দেখতে পারবো। ততক্ষণ তাহলে আমরা অন্যগুলো ঘুরে আসি। এই আমার পেছনে হচ্ছে ক্রিমসন ওয়েটল্যান্ডস। এর ভিতরে গেলে আমরা সব বাকি পাখিগুলো দেখতে পারবো, যেখানে ফ্ল্যামিঙ্গো এবং মাকাও আছে। আমি মাকাও দেখার জন্য এক্সাইটেড আছি। চলো ভিতরে গিয়ে দেখি আজকে যদি মাকাও আমাদের ভাগ্যে দেখা আছে কিনা। ওয়াও গাইস, তোমরা জাস্ট দেখো এখানে এত সুন্দর সুন্দর রেড অরেঞ্জ টাইপের ফ্ল্যামিঙ্গো গুলো, কি সুন্দর লাগছে। এত কাছ থেকে আমি দেখবো আমি ভাবিনি। আমি নাইট সাফারিতে ফ্ল্যামিঙ্গো দেখেছিলাম, কিন্তু সেগুলো অনেকটাই দূরে ছিল। আর তোমার রিভার ওয়ান্ডার্সে দেখেছিলাম, অ্যামাজন রিভার কোয়েস্টের মধ্যে। কিন্তু এতটা কাছ থেকে দেখবো আমি সিরিয়াসলি ভাবিনি। অনেকটা কাছে, মানে একদম এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখানে, একদম আমি এখান থেকে হেঁটে চাইলে চলে যেতে পারি। হেভি জিনিস, হেভি ব্যাপার। তো গাইস ফাইনালি আমি মাকাও দেখতে পেয়ে গেছি। মাকাওর সাথে সাথে এতগুলো বেবি ফ্ল্যামিঙ্গো তো এখানে আছে, খুব সুন্দর। এখান থেকে একটা সুন্দর ঝর্ণা পড়ছে, চারিদিকে একদম পরিষ্কার পরিপাটি করে গোছানো এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট খোলামেলার মধ্যে। তো আমি এটা খুঁজি, এটা রেড অ্যান্ড গ্রিন মাকাও। স্কারলেট মাকাও ওইদিকে আরেকটা বসে খাচ্ছে, ওই যে লেজ দেখা যাচ্ছে। স্কারলেট মাকাও রেড, ইয়েলো, ব্লু এবং লেজটা আবার রেড, এরকম কম্বিনেশনে চলে। অনেকগুলো মাকাওয়ের প্রজাতি আছে, হ্যায়ানথিন্থ মাকাও আছে, ব্লু অ্যান্ড গোল্ড মাকাও আছে। খুব সুন্দর লাগে এই পাখিগুলো দেখতে গাইস, অনেক সুন্দর লাগে। সো গাইজ এইটাই হচ্ছে পুরো ক্রিমসল্যান্ড, এই ক্রিমসন ওয়াইল্ডল্যান্ডস। এটার ভিতরেই সব তুমি বার্ডস দেখতে পাবে মোস্টলি। এখানে মাকাউসগুলো আছে, এখানে সামনে এই যে ফ্ল্যামিঙ্গোগুলো আছে, এটা তো অসাধারণ লাগছে বরাবরই। এতগুলো পাখি উড়েও যাচ্ছে উপর দিয়ে, কি সুন্দর কি সুন্দর। মানে এইটা তোমরা যদি আসো বার্ড প্যারাডাইসে ক্রিমসন ওয়াইল্ডল্যান্ডস অবশ্যই আসবে, অবশ্যই। এতগুলো ফ্ল্যামিঙ্গো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি, আর এই সামনে ফ্ল্যামিঙ্গো, এতটা কাছে। যদি ওরা কাদার উপরে দাঁড়িয়ে আছে, ওই কাদার জলগুলোই খাচ্ছে। আর ওই পাশে হয়তো ওদের মাছ দেওয়া আছে খাওয়ার জন্য আলাদা করে।
খুব সুন্দর দৃশ্য। আর এইদিকে একটা ওয়াটারফল আছে, ওয়াটারফলের উপরে যে ছোট ছোট কোঠরগুলো ওই মধ্যে মাকাওগুলোর বাসা, মাকাওগুলো ওখানে থাকে। এইদিকেও আবার অনেকগুলো পাখি আছে, ওই উপরে একটা শকুন আছে দেখলাম। এখান থেকে আমি ক্যামেরাতে অতটা আনতে পারছি না, কিন্তু একটা শকুন আছে বাসায়, খুব জুম করলে বোঝা যাবে। বাকি খুব সুন্দর, খুবই সুন্দর, মাস্ট এটা। সো গাইজ এই হচ্ছে স্কাই এমপি থিয়েটার, এখানে এসে গেছি। এখানে এই পাশে এত বড় এমপি থিয়েটার আছে। এবার এটা জানি না যেটা সত্যিকারে পাখি ডাকছে না, এটা সাউন্ড লাগিয়েছে, বাট খুব সুন্দর। এত বড় একটা এমপি থিয়েটার দেখো, জাস্ট উইংস অফ দ্য ওয়ার্ল্ড এখন শোটা হবে। খুব বড় এমপি থিয়েটার। আমি নিচের ওইদিকে গিয়ে একটা ভালো সিট দেখি, এখানে কি কি বার্ডস আছে সেগুলো দেখো, এই বার্ডসগুলো শোতে আসবে। এখানে এরা এত ফ্যানও লাগিয়েছে, ব্যবস্থাও ঠিকঠাক করে রেখেছে, কারণ গরমটাই এত, ফ্যান তো লাগবেই। আর বার্ডসগুলো ওই দূরের ওই পাশের বার্ডসগুলোই ডাকছে, যা বুঝতে পারছি, এত জোরে জোরে ডাকছে। ওয়াও, কি সুন্দর। ওই যে দূরে বার্ড দেখা যাচ্ছে, মাকাও এগুলো ডাকছে, এগুলো হচ্ছে মাকাও যারা ডাকছে। তোমরা জাস্ট দেখ, সুন্দর। ওয়াও। A beautiful sparkles. Alright, then Rachel, while these birds are running over to the playground right over here. Lambo, Ferrari, you want to make your next stop? Come on. Looks like he's gonna take his own sweet time. It's okay. Now, as you know, the calls have got very sharp and pointy beaks. And because of that, they tend to eat unripe fruits. Now, their toxins is with a very harmful for these birds. Now, eating clay neutralizes the toxins. Clay also has minerals such as sodium that can't be found in their diet. Amazing, right, Durga? Yes, that's right. And that means no upset puppies. And looks like Ferrari and Lambo are enjoying the salty feast that's on the big hand. The beautiful ones, they are one of the largest football family, and he is about 10 years old. And right with me, this is CK, our Moluccan cockatoo. Moluccan cockatoos are also known as the salmon-crested cockatoo because of the color of their crest. Let's go! Wow, what beautiful! 1, 2, 3, well done! Where are you going? That's a big turn around. All of you enjoy meeting the beautiful waves of the world. Thank you for joining us on our adventure and happy birthday! Bye-bye! গাইস জাস্ট চেক দিস আউট, আমার পেছনে এখন এতগুলো প্যালিকানস এবং ফ্ল্যামিঙ্গো দাঁড়িয়ে আছে। এদের সাথে আমি ফটো তুলবো, এদের সাথে এরা ফটো তুলে দিচ্ছে ক্যামেরাতে। ভালো, একদম কাছে, একদমই কাছে এখানে। জাস্ট কি সুন্দর, ওয়াও। শোটা খুব ভালো ছিল গাইস, অবশ্যই এখানে এসে দেখো। তোমরা যদি আগে সকাল সকাল আসো তাহলে দুটো শোই দেখতে পারবে, উইংস অফ দ্য ওয়ার্ল্ড আর প্রেডেটার্স, ওই দুটো শোই দেখতে পারবে। আমি একটা শো দেখতে পারতাম, তোমরা যদি আসো দুটো শোই দেখো, খুব ভালো লাগবে। এই দেখো কতগুলো ফ্ল্যামিঙ্গো আছে, খুব সুন্দর গাইস, খুব সুন্দর। এদিকে অডিটোরিয়াম খালি হয়ে গেছে। সো গাইস খুব সুন্দর ঘোরা হলো, এখানে আসলে অবশ্যই এটা আসবে। এখন আমি শাটেলে করে ফেরত যাচ্ছি আমাদের যেখান থেকে স্টার্ট করা হয়েছিল।
তো অনেক সুন্দর হয়েছে। আমি শোটা তোমাদের ক্লিপস দেখিয়ে দিলাম, কেমন লাগলো। দুটো শোই আসছে, এনজয় করো উইংস অফ টাইম এবং ক্রিয়েচার্স। আর এমনি ওভারঅল অনেক ভালো, তোমরা একটু ফটোগ্রাফি করতে পারবে, একটু মজা করতে পারবে, এটা আমি বলতে পারি। বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আসো, এখানে আসলে সিঙ্গাপুরে বার্ড প্যারাডাইসটা অবশ্যই করো। এখন এখানে বেরানোর আগে দেখলাম অস্ট্রেলিয়ার একটা সেকশন আছে, তো ভাবলাম এটাও ঘুরে যাই। এটাও সুন্দর, রক্স এসব দিয়ে ডিজাইন করা, এখানে পুরো অরিজিনাল রক্সের মতো লাগছে, যেরকম গ্র্যান্ড ক্যানিয়ন্সে হয় সেরকম। গরমটা জাস্ট প্রচুর, সেটার জন্য কষ্ট হচ্ছে। সানস্ক্রিন যা লাগিয়েছিলাম সব উতরে গেছে, আর সোয়েট আসছে প্রচুর। তোমরা আসলে প্লিজ নিজেদের একটা জলের বোতল নিয়ে এসো খালি, এখানে জল আছে, জল ভরতে পারবে। আর এখানে কোনো আলাদা করে জলের বোতল কিনতে হবে না, আলাদা করে যে জলের ফিল্টার লাগানো সেখান থেকে জল খেতে পারবে। সিঙ্গাপুরের জল প্রচণ্ড পরিষ্কার, আমাদের মতো ওরকম আয়রন ভর্তি জল না, যে জল নিয়ে তোমরা ডাইরেক্ট খেতে পারবে, তো কোনো অসুবিধা নেই। সেটা শুধু একটা বোতল মনে করে এনো। এখানটা আরেকটু ঘুরে দেখি এবার। গাইস দেখো কি সুন্দর কিউট লাগছে না এই পেঙ্গুইনটা, এরকমভাবে একবার এই দিক করছে একবার এই দিক করছে, কি সুন্দর। ওইদিকে পেছনেও তোমাদের দেখায় আরো এতগুলো পেঙ্গুইনস আছে, এই ফোকাস হলো। এই দেখো, ওয়াও, এই দেখো এরা জল থেকে বেরিয়ে আসলো, এই জল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। ওয়াও, কি সুন্দর লাগছে না। পেঙ্গুইন দেখলাম এই ট্রিপে, কি কি না দেখলাম, পেঙ্গুইন, পান্ডা, আবার বার্ডস, আলাদা